আমরা টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে ম্যাকবেথ এই প্লেটা কিংবা এই ট্র্যাজেডিটা অলরেডি পড়া শুরু করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা এই লেসনটা কিংবা এই টেক্সটটা আবারও রিজিউম করব। আমরা মোটামুটি দেখে নিয়েছি যে ম্যাকবেথ ডানকানকে খুন করে দিয়েছে এবং তারপরে এর পরের স্টেপ কিংবা পরের ধাপে তাদের কি পরিকল্পনা রয়েছে সেটাই আমরা আজকের ক্লাস থেকে জানতে পারবো। আমরা সরাসরি টেক্সটে চলে আসবো। দেখো, ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন, ম্যাকবেথ এবং তার রানী কুড নট ফরগেট প্রফেসি, এই ভবিষ্যৎবাণীটাকে ভুলতে পারছিল না, অফ দ্য উইয়ার সিস্টার্স, ওই তিন ডাকিনীর কিংবা তিন কন্যার, দ্যাট যে দো ম্যাকবেথ উড বি দ্য কিং, যদিও ম্যাকবেথ রাজা হবে, বাট দ্য চিলড্রেন অফ বাঙ্কো, কিন্তু বাঙ্কোর সন্তানেরা, অ্যান্ড নট অফ ম্যাকবেথ, এবং ম্যাকবেথের সন্তান নয়, উড বি দ্য কিংস আফটার হিম, তারপরে রাজা হবে। অর্থাৎ সোজা কথায় যে ম্যাকবেথ রাজা হলো তো কি হয়েছে, এর পরবর্তীকালে বাঙ্কোর সন্তানেরা পরবর্তী উত্তরসূরি হিসেবে সিংহাসন আরোহণ করবে। দ্য থট, চিন্তাটা বা ভাবনাটা, দ্যাট দে হ্যাড ডিফাইলড, যেটা কিনা তাদেরকে অস্থির করে তুলেছিল, দেয়ার হ্যান্ডস, তাদের হাতকে, উইথ ব্লাড বাই কমিটিং রেজিসাইড, মানে আবারও হত্যা করে তাদের হাতকে তারা মানে রক্তাক্ত করে তুলেছিল। অনলি টু প্লেস দ্য পোস্টেরিটি অফ বাঙ্কো আপন দ্য থ্রোন, এবং কেবলমাত্র যে বাঙ্কোর উত্তরসূরিদেরকে আটকানোর জন্য সিংহাসন আরোহণ থেকে, হ্যাড র্যাঙ্কেলড উইদিন দেম, যেটা কিনা তাদের জন্য নির্ধারিত রয়েছে। সো দে ডিসাইড টু কিল বাঙ্কো, আর সে কারণেই তারা সিদ্ধান্ত নিল বাঙ্কোকে হত্যা করবে। অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, এবং তার পুত্র ফ্লিয়ান্সকে, টু নালিফাই, অর্থাৎ খারিজ করে দিতে অথবা বরবাদ করে দিতে তার সিংহাসন আরোহণের ব্যাপারটাকে। দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, ওই তিন ডাকিনীর যে ভবিষ্যৎবাণী ছিল। ফর দিস পারপাস, আর এরই উদ্দেশ্যে বা এই উদ্দেশ্যে, দে অ্যারেঞ্জড আ বাঙ্কোয়েট, তারা একটা নৈশ ভোজের আয়োজন করলো। টু হুইচ, যেটাতে, দে ইনভাইটেড অল দ্য চিফ থেন্স, তারা সমস্ত মুখ্য বা প্রধান থেনেদের কিংবা জায়গিরদারদেরকে আহ্বান কিংবা নেমন্তন্ন করেছিল। অ্যালং উইথ বাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স, সঙ্গে সঙ্গে বাঙ্কো এবং ফ্লিয়ান্সকেও। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার অ্যাসাসিনস, ম্যাকবেথ কিছু ভাড়াটে খুনি কিংবা হত্যাকারীকে ভাড়া করেছিল, অর্থাৎ সোজা কথায় সুপারি কিলার লাগিয়েছিল। অ্যান্ড বিসেট দেম, এবং তাদেরকে রাস্তার কাছে দাঁড় করিয়ে রেখেছিল। অন দ্য ওয়ে, সেই পথে, বাঙ্কো অ্যান্ড হিজ সান ওয়ার সাপোজ টু পাস, যে পথ দিয়ে বাঙ্কো এবং তার পুত্র সম্ভাব্য আসবে। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম, আর খুনিরা হত্যাকারীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। অ্যান্ড কিল্ড বাঙ্কো, এবং বাঙ্কোকে হত্যা করলো। বাট ফ্লিয়ান্স ম্যানেজড টু এসকেপ, কিন্তু ফ্লিয়ান্স কোনো ক্রমে পালাতে সক্ষম হলো। মিনহোয়াইল, এদিকে, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, ম্যাকবেথ এবং তার স্ত্রী, প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট, নিখুঁত অতিথি পরায়ণতা চালিয়ে গেল কিংবা তার ভূমিকা পালন করল। উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, সুন্দরভাবে কিংবা মাধুর্যময়ভাবে। দ্যাট কনসিলিয়েটেড, যেটা কিনা খুশি করেছিল, সবাইকে আনন্দ দিয়েছিল। এভরিওয়ান, প্রত্যেককে, প্রেজেন্ট ইন দ্য বাঙ্কোয়েট, যারা এই নৈশভোজে
উপস্থিত ছিলেন। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি উইথ দ্য থেন্স। ম্যাকবেথ আন্তরিকভাবে বা খোলা মনে ওই সমস্ত থেনেদের সঙ্গে কথাবার্তা বলল, অ্যান্ড নবলমেন, এবং সেই সমস্ত মহৎ ব্যক্তিদের সঙ্গে, রিগ্রেটেড, এবং পরিতাপ কিংবা অনুতাপ কিংবা অনুশোচনা করল দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড বাঙ্কো, তার প্রিয়তম বন্ধু বাঙ্কো যে এই বাঙ্কোয়েতে কিংবা নৈশভোজে আজকে অনুপস্থিত হলো, তার জন্য সে মানসিকভাবে দুঃখ পেয়েছে বলে জানালো। নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ডস, আর যেই না মাত্র সে তার বন্ধুর জন্য শোকবিলাপ করলো, হুম হি ওয়াজ মিসিং ইন দ্য বাঙ্কোয়েট, যাকে সে ওই নৈশভোজে মিস করছিল। ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ বাঙ্কো, আর তখনই ম্যাকবেথ বাঙ্কোর ভূতকে দেখতে পেয়েছিল, অকুপাইং দ্য সিট, জায়গা দখল করে বসে রয়েছে, রিজার্ভড ফর হিম, যে জায়গাটা তার জন্য সংরক্ষিত ছিল। অ্যাট দিস হরিবল সাইট, আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হিজ চিক্স বিকেম হোয়াইট ফিয়ার, তার গাল দুটো ভয়ে সাদা কিংবা ফ্যাকাশে হয়ে গেল। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার উইথ হিজ আইজ, এবং সে এক প্রকার দাঁড়িয়ে থাকলো নিষ্পলক দৃষ্টিতে, ফিক্সড আপন দ্য ঘোস্ট, ওই ভূতের উপর নির্দিষ্ট করে, অর্থাৎ সে এক প্রকার ওই ভূতের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং, তার রানী এবং আরও অন্যান্য সমস্ত মহৎ ব্যক্তিরা কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। বাট পারসেভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারছিল যে বাঙ্কো একটা খালি চেয়ারের দিকে কিংবা শূন্য চেয়ারের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি হুইচ মেড হিম সি দ্য ডেগার ইন দ্য এয়ার, আর এটাই ছিল সেই একই কল্পনা বা মস্তিষ্কের বিভ্রাট, হুইচ মেড হিম সি, যেটা তাকে দেখতে বাধ্য করেছিল, দ্য ডেগার, ছোড়া, ইন দ্য এয়ার, শূন্যে, হোয়েন হি অ্যাবাউট টু মার্ডার ডানকান, যখন সে ডানকানকে হত্যা করতে যাচ্ছিল। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ বাঙ্কো, কিন্তু ম্যাকবেথ বাঙ্কোর ভূতকে এক প্রকার দেখতেই থাকছিল। অ্যান্ড গেভ নো হিড টু অল দ্য নবলমেন, এবং ওই সমস্ত মহৎ ব্যক্তিদের কোনো কথায় কর্ণপাত করেনি। কুড সে, তারা যা বলছিল, অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস, এবং অন্যমনস্কভাবে ওই ভূতটার দিকে যেন কিছু বিড়বিড় করে বলে যাচ্ছিল। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, লেডি ম্যাকবেথ এটা ভয় পেয়ে যে বোধহয় ওই গোপন কথাটা যাতে জানাজানি হয়ে যায় সেটার ভয় পেয়ে, ইন গ্রেট হেস্ট, তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে, ডিসমিস দ্য গেস্টস এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, সমস্ত অতিথিদেরকে ভাগিয়ে দিল এটা বলে যে ম্যাকবেথের আজ শরীরটা ভালো নেই। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস, ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথের ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে শুরু করলো। অ্যান্ড দ্য ব্লাড অফ বাঙ্কো ট্রাবলড দেম, এবং বাঙ্কোর রক্ত তাদেরকে দুর্ভোগ কিংবা পীড়া দিচ্ছিল। নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স, যা কিনা ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা তাদের কাছে আরও বেশি করে মনে হয়েছিল। অর্থাৎ বাঙ্কোর ভূত তাদেরকে যতটা না তাড়াচ্ছিল তার থেকে বেশি করে ফ্লিয়ান্স যে পালিয়ে গেছে সেই চিন্তাটা তাদের মাথায় আরও বেশি করে চেপে বসেছিল। হুম দে নাও লুকড আপন, আর যাকে তারা এখন মনে করছে কিংবা দেখছে অ্যাজ ফাদার টু এ লাইন অফ কিংস, অর্থাৎ একজন বাবা হিসেবে অনেকগুলো পরবর্তীকালে রাজার। হু উড কিপ দেয়ার পস্টিরিটি আউট অফ দ্য থ্রোন, যে কিনা তার সমস্ত উত্তরসূরিদেরকে সিংহাসন আরোহণ করতে সাহায্য করবে। উইথ দিজ থটস, আর এই কথাগুলো ভাবতে ভাবতে দে ফাউন্ড নো পিস,
তাদের মনে আর কোনো শান্তি থাকলো না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হেড ওয়ান্স মোর, এবং ম্যাকবেথ সিদ্ধান্ত নিল যে আরও একবার সে ওই ঊষর প্রান্তরে কিংবা শ্মশানে গিয়ে তাদের খোঁজ নেবে। ইন সার্চ অফ দ্য থ্রি উইয়ার সিস্টার্স, ওই সমস্ত তিন কন্যা কিংবা তিন ডাকিনীর খোঁজে, টু নো হিজ ফাইনাল আউটকাম, তার শেষ পরিণতির ব্যাপারটা জেনে নিতে। হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দ্য হেদ, সে তাদেরকে দেখতে পেল ওই ঊষর প্রান্তরের কাছে। হোয়ার দে ওয়ার এনগেজড, যেখানে তারা নিযুক্ত ছিল। ইন প্রিপেয়ারিং দেয়ার চার্মস, তাদের একটা মানে চার্মস তৈরি করার জন্যে। ইন হুইচ দে কনজিউর্ড আপ ইনফার্নাল স্পিরিটস, আর যেটার দ্বারা তারা ওই সমস্ত প্রেতাত্মাদেরকে আহ্বান করবে। টু রিভিল দেম ফিউচারিটি, তাদের ভবিষ্যতের উদ্ঘাটন করতে, অর্থাৎ আগামী দিনে কি হতে চলেছে সেটা জানার জন্য তারা একটা চার্ম প্রস্তুত করছিল। দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়্যার, আর সেই ভয়ঙ্কর উপাদানগুলো ছিল টোডস, ব্যাং, ব্যাটস, বাদুড়, সার্পেন্টস, সাপ, দ্য আই অফ এ নিউট, গোসাপের চোখ, দ্য টাং অফ এ ডগ, কুকুরের জিভ, দ্য লেগ অফ লিজার, টিকটিকির পা, দ্য উইং অফ এ নাইট আউল, পেঁচার ডানা, দ্য স্কেল অফ এ ড্রাগন, ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ এ উলফ, নেকড়ের দাঁত, দ্য মামি অফ এ উইচ, ডাইনির মমি, দ্য রুট অফ হেমলক, হেমলকের মূল, দ্য গল অফ এ গোট, ছাগলের পিত্ত, দ্য লিভার অফ এ জিউ, একজন জিউ এর যকৃৎ, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড, এবং একটা মৃত শিশুর আঙুল সেখানে ছিল। অল দিজ ওয়্যার সেট অন টু বয়েল, আর এই সমস্ত কিছুই ফোটানো হচ্ছিল কিংবা সেদ্ধ করা হচ্ছিল। ইন হিউজ কালড্রন, একটি প্রকাণ্ড কড়াইতে। হুইচ ওয়াজ কুলড উইথ বাবুনস ব্লাড, আর যেটাকে শীতল করা হয়েছিল কিংবা ঠান্ডা করা হয়েছিল বাবুনের রক্ত দিয়ে। টু দিজ দে পোর ইন দ্য ব্লাড অফ এ শো, আর এটাতে তারা একটা শুকরির রক্ত মিশিয়েছিল। দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, যে শুকরিটা তার নিজের সন্তানকে খেয়ে ফেলেছিল। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিজ, এবং তারপর তারা এটাকে ছুঁড়ে ফেলেছিল একটা নিঃসৃত তেলের উপর। হ্যাড সুইটেন ফ্রম এ মার্ডারার্স গবলেট, আর যেটা কিনা একটা খুনির পান পাত্র থেকে নিঃসৃত হয়েছিল। বাই দিজ চার্মস দে বাউন্ড দ্য ইনফর্মাল স্পিরিটস, আর এই মিশ্রণটার দ্বারা তারা আহ্বান করেছিল বা তারা বাধ্য করেছিল সেই সমস্ত প্রেতাত্মাদেরকে টু আনসার দেয়ার কোয়েশ্চেন্স, তাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। ম্যাকবেথ ডিমান্ডেড টু নো ফ্রম দেম, ম্যাকবেথ তাদের কাছে জানতে চেয়েছিল whether he or he would have his doubts resolved by them, তারা তার এই সমস্যাগুলো বা তার মনের মধ্যে প্রশ্নগুলো সমাধান করতে পারবে কি না। অর বাই দেয়ার মাস্টার্স, অথবা তাদের প্রভুরা পারবে, অর্থাৎ তারা পারবে নাকি তাদের প্রভুরা তার মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করতে পারবে। দ্য স্পিরিটস অথবা প্রেতাত্মারা, হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য সেরিমনিজ, অর্থাৎ সে কোনো মায়াজালের খেলা এখানে দেখতে একটুও ভীত হয়নি। দ্যাট হি স অ্যান্ড বোল্ডলি সেড, যেটা সে এক্ষুনি দেখলো এবং সাহসের সঙ্গে সে বলল, হোয়ার আর দে, কোথায় তারা। লেট মি সি দেম, তাদেরকে দেখতে দাও, তাদেরকে সামনে আসতে দাও। সো দে কল দ্য স্পিরিটস, আর সে কারণেই তারা প্রেতদেরকে ডাকলো। দেয়ার ওয়ার থ্রি অফ দেম, আর সেখানে তাদের তিনজন ছিল। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক অ্যান আর্মড হেডস, প্রথম জনকে দেখে মনে হচ্ছিল যেন এক সশস্ত্র মস্তিষ্কের মতো। কল্ড ম্যাকবেথ বাই নেম অ্যান্ড টোল্ড হিম, ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো এবং তাকে বলল, বিওয়্যার অফ দ্য থেন অফ ফাইভ, ফাইভের জায়গিরদারের কাছ থেকে তুমি সতর্ক থাকবে কিংবা সাবধানে থেকো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর দ্য কোয়েশ্চন, ম্যাকবেথ তাকে এই সতর্কবার্তার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করলো।
হি ওয়াজ এনভিয়াস অফ ম্যাকডাফ, সে ম্যাকডাফের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল। দ্য থেন অফ ফাইভ, যে কিনা ফাইভের থেন ছিল। দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড, আর দ্বিতীয় প্রেতাত্মা দেখা দিয়েছিল একটা রক্তাক্ত শিশুর মতো করে। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সে ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, কোনো প্রকার কোনো মৃত্যু ভয় না পেতে। বাট টু লাফ অ্যান্ড স্কর্ন, আর শুধু হাসতে এবং ঘৃণা করতে। অ্যাট দ্য পাওয়ার অফ এ ম্যান, সেই মানুষের শক্তিকে, সেই মানুষের ক্ষমতাকে দেখে। বর্ন ন্যাচারালি অফ এ ওম্যানস ওম্ব, যে কিনা তার মায়ের গর্ভ থেকে স্বাভাবিক উপায়ে বা প্রাকৃতিক উপায়ে জন্ম নিয়েছে। হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট, সে তাকে উপদেশ দিল সাহসী এবং নৃশংস এবং অটল বা অবিচল থাকতে। দেন লিভ ম্যাকডাফ রিমার্ক দ্য কিং, তারপর রাজা মন্তব্য করে বসলো যে তাহলে ঠিক আছে ম্যাকডাফ, তোকে ছেড়ে দিলাম বা তুই বেঁচে থাক। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, আরে ম্যাকডাফ তাহলে তোকে আর ভয় পাওয়ার আমার কি রয়েছে। বাট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, কিন্তু আমি আরও একবার নিশ্চিত হয়ে নিতে চাই। ইউ উইল নট লিভ, তুই বাঁচবি না। সো দ্যাট, যাতে করে আই ক্যান টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইজ, যেটা কিনা আমি আমার মনের মধ্যে থাকা ওই সমস্ত ফ্যাকাশে হয়ে যাওয়া ভয়গুলোকে, যেগুলো আমার মনে বাসা বেঁধে রয়েছে। অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, এবং বজ্রপাত সত্ত্বেও যাতে আমি এবার ঘুমোতে পারি ভালো করে। আ স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন্ড চাইল্ড উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ডস, এইবার এক প্রেত আবির্ভাব হলো মুকুট পরিহিত শিশুর মতো করে, তার হাতে রয়েছে একটি গাছের ডাল। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো। কমফর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিজ, তাকে নির্ভয়ে থাকতে বলল কোনো প্রকার কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। অ্যান্ড টোল্ড হিম দ্যাট, এবং তাকে বলল যে হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড, তাকে কখনোই পরাজিত করা সম্ভব হবে না। আনটিল দ্য উডস অফ বীরনাম টু ডান্সিনেন, যতক্ষণ না বীরনামের জঙ্গল ডান্সিনেন পাহাড়ের দিকে অগ্রসর হয়। ডান্সিনেন হিল উড কাম এগেনস্ট হিম, যতক্ষণ না সেই দিকে অগ্রসর হয়। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম দ্য আর্থ বাউন্ড রুটস, কেই বা এই জঙ্গলকে উপড়ে পৃথিবীর অত্যন্ত গভীর থেকে এগিয়ে নিয়ে আসবে। সেড দ্য কিং, বলল রাজা, আই সি আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ, তাহলে আমাকে একটা স্বাভাবিক মানুষের মতো করে এবার জীবনযাপন করতে হবে বা করা উচিত। অ্যান্ড নট টু বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ, এবং মৃত্যুর শিকার হওয়ার আর কোনো দরকার নেই। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয় বা মন একটা বিষয় জানার জন্য অত্যন্ত উতলা হয়েছে কিংবা স্পন্দিত হচ্ছে। টেল মি, আমাকে বলো, ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, যদি তোমরা সমস্ত কিছু বা এত কিছু বলে দিতে পারো। ইফ বাঙ্কোজ ইস্যু শ্যাল এভার রেইন ইন দিস কিংডম, বাঙ্কোর সন্তান এই রাজ্যে বা এখানে রাজত্ব করতে পারবে কিনা বা সিংহাসনে বসবে কিনা। হিয়ার দ্য কলড্রন স্যাঙ্ক ইনটু দ্য গ্রাউন্ড, এইবার কড়াইটা মাটিতে এক প্রকার ঢুকে গেল বা পাতালে প্রবেশ করে গেল। অ্যান্ড নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, এবং একটা গানের আওয়াজ শোনা যাচ্ছিল। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস, এবং 8জন ছায়ামূর্তি যাদেরকে রাজার মতো দেখতে, পাস্ট বাই ম্যাকবেথ, ম্যাকবেথের কাছ দিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে গেল। অ্যান্ড বাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, এবং বাঙ্কো ছিল শেষ ব্যক্তি। অল অথবা চেহারা, অল স্মিয়ার উইথ ব্লাড, প্রত্যেকেই রক্তাক্ত ছিল। অ্যান্ড স্মাইল্ড অ্যাট ম্যাকবেথ, এবং ম্যাকবেথের দিকে তাকিয়ে মৃদু হাসল। বাঙ্কো বোর আ গ্লাস হুইচ শোড, আর বাঙ্কোর হাতে একটি আয়না ছিল যেটাতে দেখা যাচ্ছিল দ্য ফিগার অফ মেনি মোর, তাদের অনেকের সন্তানকে।
অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস, এবং তারা সকলেই ওই আয়নার দিকে নির্দেশিত করছিল। ম্যাকবেথ রিয়ালাইজ দ্যাট, ম্যাকবেথ এটা উপলব্ধি করলো যে দিস ওয়ার দ্য পস্টেরিটি অফ বাঙ্কো, আর এরাই হলো বাঙ্কোর উত্তরসূরি, হু শুড রেন আফটার হিম ইন স্কটল্যান্ড, যারা কিনা তার চলে যাওয়ার পরে স্কটল্যান্ডে রাজত্ব করবে কিংবা সিংহাসনে বসবে। দ্য থ্রি উইচেস ডান্সড উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক, আর ওই তিনজন ডাকিনী মৃদু সুরের তালে নাচতে শুরু করলো। অ্যান্ড মেকিং আ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ, এবং ম্যাকবেথকে অভিবাদন জানিয়ে তারা মিশে গেল। অ্যান্ড ভ্যানিশড ইন দ্য এয়ার, এবং আকাশ এবং শূন্যে কিংবা বাতাসে তারা মিলিয়ে গেল। সরি, the first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Fife, had fled to England to join the army which was formed against him under the leadership of Malcolm to displace Macbeth and set Malcolm the right heir upon the throne of Scotland. অর্থাৎ কি বলা হচ্ছে, দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ গট, প্রথম যে খবরটা ম্যাকবেথ পেয়েছিল, সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেস কেভ, ওই সমস্ত ডাকিনীদের গুহা থেকে বেরিয়ে আসার ঠিক পরে পরেই, ওয়াজ দ্যাট ছিল যে ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ, ম্যাকডাফ যে কিনা ফাইফের থেন, হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, যে কিনা ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল, টু জয়েন দ্য আর্মি, সৈন্যদলে যোগদান করতে, হুইচ ওয়াজ ফর্মড এগেনস্ট হিম, আর যেটা কিনা তারই বিরুদ্ধে গঠন করা হয়েছিল, আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম, ম্যালকমের নেতৃত্বে, টু ডিসপ্লেস ম্যাকবেথ, ম্যাকবেথকে ক্ষমতাচ্যুত কিংবা পদচ্যুত করতে, অ্যান্ড সেট ম্যালকম, এবং ম্যালকমকে স্থলাভিষিক্ত করতে, দ্য রাইট এয়ার, সঠিক উত্তরসূরি হিসেবে, আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের সিংহাসনে। স্টাং উইথ রেজ, ক্রোধে দিশেহারা হয়ে, ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকবেথ ম্যাকডাফের দুর্গে হাজির হয়ে গেল। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, ম্যাকডাফের স্ত্রী এবং তার সন্তান সন্ততিরা ছিল, হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড, যাদেরকে কিনা ওই থেন স্কটল্যান্ডে রেখে গিয়েছিল, ওয়ার ব্রুটালি স্লটার, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। দিজ মার্সিলেস অ্যাক্টিভিটিস, এই স্বৈরাচারী কার্যকলাপ, হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালিনিয়েটেড, যা কিনা ক্রমশ হরণ করে নিচ্ছিল, দ্য নবিলিটি, মহত্বকে, ফ্রম ম্যাকবেথ, ম্যাকবেথের মধ্য থেকে। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, অনেকেই পালিয়ে গিয়েছিল ম্যালকম এবং ম্যাকডাফের সঙ্গে যোগদান করতে। হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি, যারা কিনা একটা শক্তিশালী সৈন্যদল গঠন করছিল, হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড, আর যেটা কিনা ইংল্যান্ডে বেড়ে উঠছিল। অ্যান্ড দ্য রেস্ট সিক্রেটলি উইস্ট সাকসেস টু দেয়ার আর্মস, এবং অন্যরা, বাকিরা, অবশিষ্টরা যারা কিনা এই স্কটল্যান্ডে থেকে গিয়েছিল, তারা মনে মনে তাদের সফলতা কামনা করছিল। ফর ফিয়ার অফ ম্যাকবেথ, ম্যাকবেথের ভয়ে, দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেনি। এভরিবডি হেটেড ম্যাকবেথ, প্রত্যেকেই ম্যাকবেথকে ঘৃণা করছিল। দ্য টাইরেন্ট, একমাত্র স্বৈরাচারী। নোবডি অনার হিম, কেউ তাকে আর সম্মান করলো না। বাট অল সাসপেক্টেড হিম, কিন্তু সকলেই তাকে কি করলো, সন্দেহ করতে শুরু করলো। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান, এবং সে এইবার ডানকানের অবস্থাটার কথা ভেবে মনে মনে ঈর্ষান্বিত হচ্ছিল। হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন হিজ গ্রেভ, যে কিনা এখন একদম গভীরভাবে তন্দ্রাচ্ছন্ন রয়েছে তার কবরের মধ্যে। অ্যান্ড ফরেন লিভ অ্যান্ড এগেনস্ট হুম ট্রিজন হ্যাড ডান ইটস ওয়ার্স্ট, এবং যার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও নিকৃষ্টতম সে কাণ্ড ঘটিয়েছে। নিদার স্টিল নর পয়জন, না কোনো ইস্পাত, না কোনো বিষ। ডোমেস্টিক ম্যালাইস, না কোনো গৃহবিবাদ। অর ফরেন লিভিস, অথবা কোনো বৈদেশিক যুদ্ধ। কুড হার্ট হিম এনি লঙ্গার, এখন তাকে আর আঘাত করতে পারে না। মিনওয়াইল, এদিকে দ্য কুইন হু হ্যাড বিন দ্য সোল পার্টনার,
রানী যে কিনা ছিল একান্ত এবং একমাত্র ছায়াসঙ্গী ইন হিজ উইকেডনেস, তার এই শয়তানি কার্যকলাপের সঙ্গে, অন হুজ বজম, আর যারই অন্তরঙ্গতায় হি কুড সামটাইম সিক আ মোমেন্টারি রিপোজ, যে কিনা মুহূর্তের আশ্রয় কিংবা শান্তি বা মানে স্বস্তি খুঁজে পেত ফ্রম দোজ টেরিবল ড্রিমস, ওই সমস্ত ভয়ঙ্কর স্বপ্নগুলোর থেকে, হুইচ অ্যাফেক্টেড দেম বোথ, যেটা কিনা তাদের দুজনকেই আঘাত করেছিল কিংবা আহত করেছিল, পাস্ট অ্যাওয়ে, সেও এখন মারা গেল। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স, এই যন্ত্রণার বোঝাকে সহ্য করতে না পেরে, অফ গিল্ট, তার দোষের, অ্যান্ড অ্যাজ সি সাফার ফ্রম সমনাবলিজম, আর যেহেতু তার মধ্যে একটা রোগ দেখা গিয়েছিল যেটা হচ্ছে ঘুমের মধ্যে হাঁটার একটা অভ্যেস, সি আলটিমেটলি কমিটেড সুইসাইড, আর সে কিনা কী করলো, তখনই আত্মহত্যা কিংবা আত্মহননের পথ বেছে নিয়েছিল। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, আর এইবার ম্যাকবেথ পুরোপুরি একা হয়ে গেল। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ, তার জীবন নিয়ে আর কোনো যত্ন থাকলো না। অ্যান্ড লংড ফর ডেথ, এবং সেও যেন নিজে খানিকটা মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। দ্য নিউ অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম, আর ম্যালকমের সৈন্যদের আগমন তার মধ্যে জাগিয়ে তুলেছিল হোয়াট রিমেন্ড অফ হিজ অ্যানসিয়েন্ট কারেজ, যা কিনা তার মধ্যে পুরোপুরি মানে এক প্রকার সাহস আনতে পারেনি। মানে ম্যালকমের যে সৈন্য তার তৈরি হচ্ছে তার বিরুদ্ধে, সেটাতে তার বিরুদ্ধে এগিয়ে আসছিল, সেটাকে কিভাবে সে প্রতিহত করবে তার সেই সাহসটুকু তখনও মনের মধ্যে আসেনি। অ্যান্ড হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার, এবং সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল কিংবা সংকল্প নিয়েছিল যে যুদ্ধক্ষেত্রে সে প্রাণ বিসর্জন দেবে। দ্য হলো প্রমিসেস অফ দ্য উইচেস, ওই সমস্ত ডাকিনীদের ভ্রান্ত প্রতিশ্রুতি, হ্যাড অলসো ফিল্ড ইন হিম, যা কিনা তার মধ্যে পূর্ণ করেছিল বা তাকে পূর্ণতা দিয়েছিল আ কাইন্ড অফ ফলস কনফিডেন্স, এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাসের। অ্যান্ড রিমেম্বার দ্য প্রফেসিস, এবং সে ওই সমস্ত ভবিষ্যৎবাণীগুলোকে সে স্মরণ করলো, অফ দ্য স্পিরিটস, প্রেতদের, দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ওম্যানস ওম্ব কুড কিল হিম, যে এমন কেউ যে কিনা কোনো নারীর গর্ভ থেকে স্বাভাবিক উপায়ে কিংবা প্রাকৃতিক উপায়ে জন্ম নেয়নি, সে কিনা তাকে খুন করতে পারবে না। অর্থাৎ যে সন্তান তার মায়ের গর্ভ থেকে প্রিম্যাচিওরলি তাকে বের করে নেওয়া হয়েছে, সেই একমাত্র তাকে হত্যা করতে পারবে, অর্থাৎ সিজার বাচ্চার কথা এখানে বলা হচ্ছে। হি অলসো বিলিভড ইন দ্য সুদ সেইং, সেও বিশ্বাস করছিল ওই ভবিষ্যৎবাণীকে, দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইস্ট, যে তাকে কখনোই বিশ্বাস করাতে পারছিল না যে আনটিল বীরনাম উডস উড কাম টু ডান্সিনেন, যতক্ষণ না বীরনামের জঙ্গল ডান্সিনেন পাহাড়ের দিকে অগ্রসর হয়, হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, আর যেটা কিনা সে ভেবেছিল যে এক প্রকার অসম্ভব। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, আর সে কারণেই সে নিজেকে তার নিজের দুর্গের মধ্যে বন্দি করে ফেললো কিংবা আবদ্ধ করে ফেললো তার নিজের কেল্লার মধ্যে, হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপেঞ্জেবল, যেটা কিনা ভাবা হয়েছিল এক প্রকার দুর্ভেদ্য বলে। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং অপেক্ষা করছিল ম্যালকমের জন্য যাতে করে সে এটা এসে এখানে আক্রমণ করে। ফাইনালি অবশেষে আ ডে কেম, সেই দিন এলো কিংবা একদিন এলো, হোয়েন আ মেসেঞ্জার অ্যাপ্রোচড হিম, যখন একজন বার্তাবাহক তার দিকে এগিয়ে এলো, পেল অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, যে কিনা বা যে দূত কিনা ভয়ে কাঁপছিল এবং এক প্রকার রক্তশূন্য মুখে কিংবা ফ্যাকাশে মুখে তার দিকে এগিয়ে এলো এবং বলল যে অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ, এক প্রকার ম্যাকবেথকে এই সংবাদটা দিতে সে ভয় পাচ্ছিল, অফ হোয়াট হ্যাড সিন, সে যা দেখেছে, ইয়েট অ্যাভার দ্যাট, তবুও সে যেন বিশ্বাস করতে পারছিল না যে অ্যাজ হি স্টুড অন দ্য হিল, আর যখন সে পাহাড়ের উপর দাঁড়িয়েছিল ফর হিজ ওয়াচ, পর্যবেক্ষণের সময়, হি চান্স টু সি, সে দেখতে পেয়েছিল দ্য বীরনাম অ্যান্ড বীরনামের জঙ্গলকে, অ্যান্ড পারসিভড, এবং উপলব্ধি করলো
দ্য উডস টু বি মুভিং, ওই জঙ্গলটিকে নড়তে সে লক্ষ্য করলো। লায়ার রোড ম্যাকবেথ, ম্যাকবেথ এক প্রকার গর্জন করে বলল, মিথ্যেবাদী কোথাকার। ইফ ইউ স্পিক ফলস, আর যদি তুই মিথ্যে কথা বলিস, ইউ উইল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি টিল ফ্যামাইন এন্ডস ইউর লাইফ, তোকে এর পরের গাছটাতে ঝুলিয়ে মারবো যতক্ষণ না খাদ্যা হবে তোর প্রাণ যায়। By now Macbeth had begun to doubt the equivocal sayings of the three spirits, আর এখনই ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট, ম্যাকবেথ সন্দেহ করতে শুরু করেছিল দ্য ইকুইভোকাল সেইংস, ওই সমস্ত দর্থক বাণীগুলো বা বার্তাগুলোকে, অফ দ্য থ্রি স্পিরিটস, তিনজন প্রেতাত্মার। হি নেভার ফিয়ার অফ বিইং ভ্যাঙ্কুইস্ট, তাকে কখনোই মৃত্যু ভয় না পেতে, টিল যতক্ষণ না বীরনাম উড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনেন, বীরনামের জঙ্গল ডানসিনেন পাহাড়ের দিকে অগ্রসর হয়। অ্যান্ড নাও দ্য উডস ডিড মুভ, আর এখন ওই জঙ্গলটা সত্যি এগোচ্ছে। হাউএভার যাই হোক, সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল, ইফ দিস হুইচ হি ভাউচেস টু বি ট্রু, আর যদি এটা সত্য হয়, লেট আস টেক আস আর্মস, তাহলে এখনই অস্ত্র ধরতে হবে, অ্যান্ড মুভ আউট, এবং বেরিয়ে যেতে হবে। দেয়ার ইজ নো ফ্লিইং ফ্রম হেন্স, আর এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো কথা নেই। নট সেইং ইন হিয়ার, নট স্টেইং ইন হিয়ার, আর এখানে থাকারও কোনো ব্যাপার নেই। আই বিগিন টু উইয়ারি টু দ্য সান, আই বিগিন টু উইয়ারি অফ দ্য সান, সূর্যের দিকে দেখতে কিংবা তাকাতে আমার যেন ক্লান্ত মনে হচ্ছে। অ্যান্ড উইথ মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, এবং আমি এখনই চাই যে আমার জীবনটা শেষ হয়ে যাক। সেইং দিস, এই কথাগুলো বলে হি সেলড ফোর্থ আপন দ্য বিসিগার্স, সে যাত্রা শুরু করে দিল ওই সমস্ত আক্রমণকারীদের দিকে। হু হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল, যারা কিনা ওই সমস্ত, অর্থাৎ সেই অবরোধকারীরা যারা কিনা দুর্গের দিকে অগ্রসর হচ্ছিল। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উডস ওয়াজ ইজিলি সলভড, আর আন্দোলিত জঙ্গলের রহস্য খুব সহজেই পরিষ্কার হলো বা বোঝা গেল। হোয়েন দ্য বিসিগিং আর্মি, যখন ওই সমস্ত অবরোধকারী সৈন্যবাহিনী, অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল, যারা কিনা দুর্গের দিকে অগ্রসর হচ্ছিল, থ্রু দ্য উডস অফ বীরনাম, বীরনামের জঙ্গলের মধ্য দিয়ে, ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, ম্যালকম ঠিক যেন এক দক্ষ সেনাপ্রধানের মতো করে, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সৈনিকদেরকে সে কী করলো, নির্দেশ দিয়েছিল, টু হিউ ডাউন আ বাউস, একটা করে গাছের ডাল ভাঙতে, অ্যান্ড বিয়ার ইট, এবং সামনের দিকে করে ধরে রাখতে, বিফোর হিম, তাদের সামনে, সো দ্যাট, যাতে করে, হি কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে করে সে ম্যাকবেথের কাছে সত্যিকারে কত সংখ্যায় অবরোধকারী কিংবা সৈন্য রয়েছে যেটা কিনা ম্যাকবেথের কাছে সে আড়াল করতে পারবে। দিস মার্চিং অফ সোলজার্স উইথ বাউস ইন দেয়ার হ্যান্ডস হ্যাড অ্যাপিয়ার, আর হাতে করে ধরে ওই সমস্ত ডালদেরকে যখন তারা এগোচ্ছিল, এটা দেখে মনে হয়েছিল, ফ্রম আ ডিস্টেন্স, দূর থেকে, লাইক মুভিং উডস, ঠিক যেন একটা আন্দোলিত জঙ্গল বলে। অ্যান্ড দ্য মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, এবং ওই দূত কিংবা ওই বার্তাবাহক স্পষ্টতই ভীত কিংবা আতঙ্কিত হয়েছিল। দাস, এইভাবে দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট বট টু পাস, ওই সমস্ত প্রেতাত্মাদের কথা মিলে গিয়েছিল। ইন এ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, সো হি লস্ট হিজ কনফিডেন্স। ইন এ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট, একটা ভিন্ন অর্থে, ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, আর যেটা কিনা ম্যাকবেথ বুঝেছিল, অর্থাৎ ম্যাকবেথ যা বুঝেছিল তার থেকে ভিন্ন অর্থে ওই কথাগুলো মিলে গিয়েছিল। অ্যান্ড সো হি লস্ট হিজ কনফিডেন্স, আর সে কারণেই সে তার আত্মবিশ্বাস হারিয়েছিল। আ ফায়ার স্কারমিস টুক প্লেস, একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। ইন হুইচ ম্যাকবেথ স্লটার অল দোজ, আর যেটাতে ম্যাকবেথ
তাদের অনেককে হত্যা করলো। হু চ্যালেঞ্জড হিম, যারা তার সঙ্গে লড়তে এসেছিল, আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না সে ম্যাকডাফের সম্মুখীন হচ্ছিল, অ্যান্ড রিমেম্বারিং, এবং তার মনে পড়ে গিয়েছিল দ্য কশন অফ দ্য স্পিরিট, ওই প্রেতের যে সতর্ক বার্তা, হু হ্যাড কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে, যে কিনা তাকে বলে রেখেছিল দূরে থাকতে, ফ্রম দ্য থেন অফ ফাইফের থেনের কাছ থেকে। হি উড হ্যাভ টার্ন ব্যাক, সে হয়তো ফিরে যেতে পারতো, সে হয়তো না যুদ্ধ করতে পারতো। বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, কিন্তু ম্যাকডাফ যে কিনা তাকে চেয়েছিল গোটা যুদ্ধটাই যেন সে তার সঙ্গে লড়ে, অপোজড হিজ টার্নিং, এবং তার ফিরে যাওয়ার বিরোধিতা করেছিল, অ্যান্ড আ ফায়ার্স কন্টেস্ট এনসিউড, এবং একটা ভয়ঙ্কর লড়াই কিংবা সংগ্রাম শুরু হলো। ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ তাকে তিরস্কৃত করলো, অ্যান্ড কল্ড হিম আ টাইরেন্ট, এবং তাকে একটা অত্যাচারী কিংবা স্বৈরাচারী বলে তাকে বলল, মার্ডারার অর্থাৎ অত্যাচারী, খুনি বা স্বৈরাচারী বলে বলল, হেল হাউন্ড, নরকের কুকুর, অ্যান্ড আ ভিলেন ফর, এবং একটা পাষণ্ড, যে কিনা ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন, যে কিনা মানে মানে মার্সিলেসলি, যে কিনা এক প্রকার তার স্ত্রী এবং তার সন্তানদেরকে হত্যা করেছে। দেন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, এবং তারপর ম্যাকবেথ রিমেম্বার, স্মরণ করলো, দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, ওই সমস্ত প্রেতদের কথা বা বার্তা, অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, এবং সাহসের সঙ্গে সে ঘোষণা করলো, আই বিয়ার আ চার্মড লাইফ হুইচ মাস্ট নট ইয়েল টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, বলছে আমার জীবন এক জাদু মন্ত্রের দ্বারা সংরক্ষিত, কি যাকে কিনা কোনো ব্যক্তি স্বাভাবিক উপায়ে জন্ম নিয়ে তাকে মারতে বা হত্যা করতে পারবে না। অ্যাট দিস ম্যাকডাফ স্নাপড হিম অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট, আর এতেই ম্যাকডাফ তাকে আরও তিরস্কৃত করলো এবং বলল যে নেভার বর্ন অফ এ ওম্যান, সে কখনোই কোনো নারীর গর্ভ থেকে স্বাভাবিক উপায়ে জন্ম নেয়নি। নেভার অ্যাজ অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, অর্থাৎ স্বাভাবিক বা প্রাকৃতিক উপায়ে তার জন্ম হয়নি, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স ওম্ব, যাকে কিনা স্বাভাবিকভাবে নারীর গর্ভ থেকে সময়ের আগে জন্ম দেওয়া হয়েছে বা বের করা হয়েছে। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, ম্যাকবেথ তার সমস্ত শক্তি এবং মনোবল হারিয়ে ফেললো এই কথা শুনে। হি ল্যামেন্টেড, সে শোকবিলাপ করতে লাগলো। ইন ফিউচার, ভবিষ্যতে, আ ম্যান শুড নেভার বিলিভ, একজন মানুষের কখনোই বিশ্বাস করা উচিত নয়, দ্য লাইং ইকুইভোকেশনস, ওই মিথ্যে কিংবা ভ্রান্ত দর্থক ভাষার কথা বা বার্তাগুলোকে, অফ উইচেস, সেই সমস্ত ডাকিনীদের, অ্যান্ড জাগলিং স্পিরিটস, এবং সেই সমস্ত দুমুখী প্রেতাত্মাদের, হু ডিসিভ আস ইন ওয়ার্ডস, যারা কিনা আমাদেরকে কথাবার্তার দ্বারা প্রতারিত করে, দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, যাদের দর্থক অর্থ রয়েছে, অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিসেস লিটারালি, আর যারা কিনা তাদের প্রতিজ্ঞা আক্ষরিক অর্থে পালন করে, দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, তারা আমাদেরকে হতাশ করে অন্য একটা অর্থ প্রদান করে বা ভিন্ন একটা অর্থ প্রদান করে। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, আর তখনই সে ম্যাকডাফের সঙ্গে লড়াই করবে বলে প্রত্যাখ্যান করে, অর্থাৎ লড়াই করবে না বলে সে বলে। ম্যাকডাফ হু অ্যাভয়েড ইম, ম্যাকডাফ যে কিনা তাকে ঘৃণা করতো, স্কর্নফুলি টোল্ড হিম দ্যাট, বিদ্বেষের সুরে তাকে বলল যে দে উড ইমপ্রিজন হিম, তারা তাকে বন্দি করবে, অ্যান্ড ডেমনস্ট্রেট হিম, এবং তাকে প্রদর্শন করবে, টু দ্য লেইটি অ্যাজ এ টাইরেন্ট, একজন অত্যাচারী শাসক হিসেবে, কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, ঠিক যেমন করে দানবদেরকে প্রদর্শনীতে দেখানো হয়। নেভার, সেড ম্যাকবেথ, কখনোই না, বলল ম্যাকবেথ, আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট, আমি কখনোই ওই তরুণ ম্যালকমের পদলেহন করব না। হিজ ভ্যালিয়েন্ট রিটার্ন উইথ ডেসপায়ার, আর সেই হতাশার মধ্যেই তার আবার শৌর্য ফিরে এলো। অ্যান্ড থ্রিউ আপন ম্যাকডাফ, হু আফটার এ ভিসিয়াস স্ট্রাগল
এবং ম্যাকডাফকে আক্রমণ করলো এবং একটা ভয়ঙ্কর লড়াই হলো। ওভার পাওয়ার হিম অ্যান্ড সাভড হিজ হেড, এবং সে তার মস্তক ছেদন করলো এবং তার মাথাটাকে বা মুন্ডুটাকে প্রদর্শন করলো। অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং, এবং উপহার হিসেবে দিল ওই তরুণ এবং ন্যায়পরায়ণ রাজার কাছে, ম্যালকমের কাছে। দেন অ্যাসেন্ডেড হি থ্রোন এমিড অ্যাক্লামেশনস, এবং তারপর সে সিংহাসন আরোহণ করলো প্রচুর প্রশংসার দ্বারা অফ দ্য নোবেলম্যান, ওই সমস্ত মহৎ ব্যক্তিদের, অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, এবং স্কটল্যান্ডের লোকজনেদের দ্বারা। অর্থাৎ শেষমেশ স্কটল্যান্ডের লোকজন নতুন রাজা পেল এবং অত্যন্ত প্রশংসায় তাকে ভরিয়ে দিয়েছিল। আমরা এই গল্পটা পড়া শেষ করলাম। আমার এই ক্লাস যদি 1% হলেও তোমাদের কাজে লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে দেখা হচ্ছে এর পরের টেক্সট নিয়ে তথা এর পরের একটা প্লে নিয়ে, বা যেটাকে শর্ট স্টোরি আকারে তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।